আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, দিহান স্যারে তোমাদেরকে স্বাগতম। আজ আমি তোমাদের নবম শ্রেণীর পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়ের 156 পৃষ্ঠার অনুশীলনীর 8 নং ম্যাথটি দেখো। একটি নদীর তীরে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি নদীর অপর তীরে 100 মিটার উঁচু একটি টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 45 ডিগ্রি। লোকটি টাওয়ার বরাবর নৌকা পথে যাত্রা শুরু করলো, কিন্তু পানির স্রোতের কারণে লোকটির টাওয়ার থেকে 10 মিটার দূরে তীরে পৌঁছালো। লোকটির যাত্রার স্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব নির্ণয় করো। প্রথমত আমরা চিত্রটি এই লেখা অনুযায়ী চিত্রটি অঙ্কন করব, দেন সমাধান করব। দেখো, 8। তো প্রথমত তোমার লোকটি আগে টাওয়ারটি হচ্ছে কত, 100 মিটার উচ্চ। তো এ হচ্ছে যে তোমার এ বি এস 100 মিটার টাওয়ার। লোকটি এখানে এই নদীর এই পাশে এখানে দাঁড়িয়ে আছে, এখান থেকে শীর্ষবিন্দুর উন্নতিকোণ 45 ডিগ্রি। এখানে দাগ দিই। এ হচ্ছে যে 45 ডিগ্রি। ঠিক আছে ভাই। এখন এখান থেকে সে লোকটি নৌকা যোগে আসতে যাচ্ছে, কিন্তু নদীর স্রোতের কারণে তোমার সে এখানে না পৌঁছে এখান থেকে একটু দূরে 10 মিটার দূরে, এটা হচ্ছে 10 মিটার। ঠিক আছে, এই 10 মিটার দূরে ডি বিন্দুতে এসে সে হচ্ছে যে থেমেছে। ঠিক আছে, তো এখানে এই যে এটা দিচ্ছি, এই সি ডির মান তোমাকে মানে বের করতে বলেছে। তো আমরা এখন খুব সহজে এই সি ডির মান বের করব। ঠিক আছে ভাইয়া। তো দেখো, এখানে আমরা কিছু লেখালেখি করি, দেন আমরা সমাধান করি। তো লিখতে পারি আমরা, ধরি বা মনে করি নদীর প্রস্থ প্রস্থ নদীর প্রস্থ এইটা, এই যে বিসি ইকুয়ালস টু এক্স মিটার, এখানে এক্স মিটার ধরি। ওকে, এখন আর এ বি তোমার এ, এই যে এ বি তো দেওয়াই আছে 100 মিটার। ওকে, তারপর দেখো এই যে শীর্ষের উন্নতি কোণ কত, 45 ডিগ্রি। এটা কি, এ সি বি, এ সি যেটা কোণ হয় সেটা মধ্যে লিখতে হয়, এ সি বি কোণ ইকুয়ালস টু 45 ডিগ্রি। ওকে, আর তোমার বিডি বি ডি 10 মিটার। সবগুলো আমরা লিখে নিয়েছি, এখন আমরা সমাধানের দিকে যাব। তো এখানে দেখো, প্রথমত আমরা এই দৈর্ঘ্যটা বের করে নিব। তো সেক্ষেত্রে আমরা এই যে এটা একটা এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, তো এ অনুযায়ী করব। তো লিখব এ বি সি সমকোণী ত্রিভুজের যেহেতু আমাদের দেখো ভাইয়া এখানে অতিভুজ নিয়ে কোনো কাজ নেই, কাজ হচ্ছে যে বিপরীত বাহু আর সন্নিহিত বাহু নিয়ে। তো এখানে যখন এটা থাকবে তখন ট্যান নিয়ে কাজ করতে হয়। ট্যান কত ডিগ্রি, 45 ডিগ্রি। 45 ডিগ্রি ইকুয়ালস টু, আর ট্যান ট্যান ইকুয়ালস টু কি জানি আমরা, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তো এ বি বাই বিপরীত বাহু কি এ বি, আর হচ্ছে যে আর সন্নিহিত বাহু হচ্ছে যে সিডি সি বিসি বিসি, বা আমরা জানি কি 10 45 1, আর বিসি হচ্ছে যে 100, আর এই সরি এ বি হচ্ছে 100, আর বিসি ধরেছি কি এক্স। অতএব এই এক্স আড়াআড়ি গুণ করলে এক্স ইকুয়ালস টু তোমার 100। তো আমরা
এক্স অর্থাৎ হচ্ছে যে আমরা কি বলতে পারি যে বিসি, বিসি ইকুয়ালস টু 100 মিটার। তাহলে আমরা এ বির মান দেওয়া ছিল 100, আর এখন আমরা পেয়েছি বিসির মান। এখন দেখো ভাইয়া, এটাও কিন্তু, এটা যেমন সমকোণী ত্রিভুজ, এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, কিন্তু এভাবে করতে পারবো না যে ট্যান দিয়ে বা সাইন দিয়ে। কেন? যে তোমার এখানে কোনো কোণের মান দেওয়া নেই, ঠিক আছে? এই কোণেরও মান দেওয়া নেই, আবার এই কোণের মান দেওয়াও নেই। কাজে আমরা এটা ভিন্নভাবে করতে পারি, সেটা হচ্ছে যে পিথাগোরাসের উপপাদ্য দেওয়া দিয়ে। তো আমরা লিখতে পারি বিসি ডি, বিসি ডি এই যে সমকোণী ত্রিভুজের ত্রিভুজ থেকে বা ত্রিভুজে পিথাগোরাস উপপাদ্য হতে পায় পিথাগোরাসের উপপাদ্য হতে পাই। কি পাই ভাইয়া? যে আর পিথাগোরাস উপপাদ্য কি আমরা জানি, অতিভুজ স্কয়ার সি ডি স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার, আর মানে এটা ইকুয়ালস টু এই দুইটার যোগফল বি ডি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তো বা আমরা বের করব কিন্তু অতিভুজ, তো সিডি রেখে দিই ইকুয়ালস টু, আর বিডির মান দেখো, বিডির মান হচ্ছে কি, বিডির মান জানি আমরা 10 স্কয়ার প্লাস হোল স্কয়ার প্লাস, আর বিসি এই দেখো বিসির মান কিন্তু পেয়েছি, বিসি মানে 100 হোল স্কয়ার বা সি ডি স্কয়ার ইকুয়ালস টু দেখো 10 10 100 প্লাস 100 100 10,000। ওকে, তো বা সি ডি স্কয়ার ইকুয়ালস টু এই দুই যোগ করলে কত হয় 10,100। অতএব এই স্কয়ার পাশে রুট হয়ে যাবে, সিডি ইকুয়ালস টু রুট 10,100। অতএব সিডি দেখো, এটা যদি আমরা রুট ওভার করি তাহলে দেখো ক্যালকুলেশনে তুমি যখন করবা তখন কি হবে, এই 100.5 প্রায় এইটার দূরত্ব ভাইয়া, এটার দূরত্ব হচ্ছে তোমার 100.5, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা 9 নং ম্যাথটি সমাধান করব। প্রথমে আমরা ম্যাথটি ভালো করে পড়ে বুঝে নিব। সাগরের তীরে একটি টাওয়ারের ওপর থেকে একজন লোক সাগর পর্যবেক্ষণের সময় দেখলো যে একটি জাহাজ বন্দরের দিকে আসছে। তখন জাহাজটির অবনতি কোণ ছিল 30 ডিগ্রি। কিছুক্ষণ পরে লোকটি দেখলো জাহাজটির অবনতি কোণ 45 ডিগ্রি। যদি টাওয়ারের উচ্চতা 50 মিটার হয় তবে ওই সময় জাহাজটির কত দূরত্ব অতিক্রম করেছে। অর্থাৎ দেখো, এই হচ্ছে টাওয়ার, এই টাওয়ার হচ্ছে যে দিয়েছে 50 মিটার। তো এই চূড়া থেকে একজন লোক পর্যবেক্ষণ করতেছে, পর্যবেক্ষণের সময় দেখলো একটি জাহাজ এখানে আছে, তখন এর অবনতি কোণ ছিল 30 ডিগ্রি। যখন কিছুক্ষণ পরে আবারও যখন পর্যবেক্ষণ করো দেখলো জাহাজটি এখান থেকে এই পর্যন্ত চলে আসছে, তখন তোমার হচ্ছে অবনতি কোণ হয়েছে 45 ডিগ্রি। তো উত্তর চেয়েছে হচ্ছে যে জাহাজটি এখান থেকে এই পর্যন্ত কত দূরত্ব অতিক্রম করেছে সেটাই চেয়েছে। তো আমরা চিত্রটি অঙ্কন করব, দেন আমরা সমাধান করব। দেখো, 9 এই হচ্ছে তোমার টাওয়ার, তো এ ডি একটি টাওয়ার, তো এটা দিয়েছে 50 মিটার। ওকে, তো এখান থেকে জাহাজটি প্রথমে এখানে ছিল, তো এখান থেকে এর অবনতি কোণ একটু দেখি। তো অবনতি কোণ আমরা জানি উপরে হয়, তো করতে গেলে কি করতে হয় যে একটা সমান্তরাল, এই যে সমান আছে এই রেখাটা আছে এর সমান্তরাল করে উপরে একটা রেখা
অঙ্কন করতে হয়। তো আমরা এটা এম নিই, যে কোনো একটা নিতে পারবো, সমস্যা নেই। তো এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন, 30 ডিগ্রি। ওকে, এটা ধরি আমরা বি। ওকে, তো এই এখানে প্রথম জাহাজটি এখানে ছিল, তো কিছুক্ষণ পর লোকটি পর্যবেক্ষণ করে দেখলো জাহাজটি এই এই পর্যন্ত চলে আসছে। তো এখানে যখন আসছে তখন এখান থেকে তখন কোণ উৎপন্ন হয়েছে 45 ডিগ্রি। ওকে, তো এটা হচ্ছে যে সিডি। ঠিক আছে, তো এই 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 দূরত্বটা তোমার চেয়েছে, এই দূরত্বটা কত, এটা হচ্ছে যে চেয়েছে। তো আমরা একটু কিছু আম, লিখে নিই আগে। তো টাওয়ারের প্রথমত টাওয়ারের উচ্চতা দিয়েছে, তো টাওয়ারের উচ্চতা লিখি যে টাওয়ারের উচ্চতা এ বি ইকুয়ালস টু 50 মিটার। ওকে, তো প্রথমত হচ্ছে জাহাজটির প্রথম অবস্থায় অবনতি কোণ লিখতে পারি আমরা। জাহাজটির প্রথম অবস্থায় অবনতি কোণ, অবনতি কোণ কোনটা, সেটা হচ্ছে যে এম এ বি, এম এ বি, এটা হচ্ছে 30 ডিগ্রি। ওকে, তারপর দেখো দ্বিতীয় অবস্থায় জাহাজটির দ্বিতীয় অবস্থায় অবনতি কোণ হচ্ছে এম এ সি, এম এ সি ইকুয়ালস টু 45 ডিগ্রি। ওকে, এখন দেখো কিন্তু এই দুইটা কোণই কিন্তু হচ্ছে যে বাহিরে। দেখো এই যে ত্রিভুজগুলো আছে এটা সমকোণী ত্রিভুজ না। এখন সমকোণী ত্রিভুজ বাদে তো করাও সম্ভব না। তো এই ত্রিভুজগুলো, এই যে কোণগুলোকে ভিতরে নিয়ে আসবো, ভেতরে নিয়ে আসতে হলে আমাদের যে একান্তর কোণের যে ধারণাটা আছে সেটা আমাদের ফলো করতে হবে। তো একান্তরকরণ ধারণাটা কি, যে দুইটি সমান্তরাল সরলরেখা, দেখো দুইটি, যখন এই দুইটি সমান্তরাল সরলরেখা যখন একটি সরলরেখা ছেদ করবে, তখন এই যে কোণ, এই কোণের মান যা হবে এই কোণের মানও তাই হবে। ঠিক আছে ভাই? তো তেমনই দেখো এটা কিন্তু এই রেখার সমান্তরাল করেই কিন্তু এই রেখাটা সৃষ্টি। তো যখন এইটা যদি 30 ডিগ্রি হয় তাহলে ঠিক এটা হচ্ছে তোমার 30 ডিগ্রি হবে। ওকে, আবার দেখো এইটা যদি তোমার 45 ডিগ্রি হয় তাহলে তোমার এটা হচ্ছে যে 45 ডিগ্রি হবে। বুঝতে পেরেছো ভাইয়া? এই একান্তর কোণের অনুযায়ী। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি, দেখো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি এখন, এম এম এ বি, এম এ বি ইকুয়ালস টু এ বি ডি, এ বি ডি ইকুয়ালস টু 30 ডিগ্রি। এখানে পাশে তোমার একটু সাইড নোট দিতে পারে একান্তর কোণ। তো এইভাবে। তারপরে দেখো আবার আবার এম এ সি, এম এ সি ইকুয়ালস টু এ সি ডি, এ সি ডি ইকুয়ালস টু 45 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে যে একান্তর কোণে। ওকে, তো এখন দেখো আমরা লিখতে পারি যে এ সি ডি সমকোণী ত্রিভুজের এ সি ডি, এ সি ডি সমকোণী ত্রিভুজের ট্যান, কেন ট্যান দিলাম, কারণ আমাদের কিন্তু এই যে অতিভুজটা আছে, অতিভুজের কোনো কাজ নেই। যখন অতিভুজের কাজ থাকে না তখন ট্যান দিয়ে করতে, ট্যান 45 ডিগ্রি, কারণ 45 ডিগ্রি, এসিডি 45।
45 ডিগ্রি ইকুয়ালস টু, আর আমরা ট্যান ইকুয়ালস টু কি জানি, বিপরীত বাহু বা সন্নিহিত বাহু। তো বিপরীত বাহু হচ্ছে এ ডি আর হচ্ছে সন্নিহিত বাহু সিডি। আমরা আরেকটু আমি বিষয়টা ক্লিয়ার করে দিই। আমরা প্রথমত এই ত্রিভুজের মাধ্যমে আমরা এই বাহুর মান বের করব, তারপরে এই বড় ত্রিভুজের মাধ্যমে তারপর এ বি সি এই ত্রিভুজের মাধ্যমে পুরো এইটার মান বের করব। তো এইটার মান যখন বের করব, আর তখন এই এই যে আগে যে এইটার মান বের করেছি, এইটা যদি এই প্রোটার থেকে যদি এইটুক বাদ দিই, তাহলে কিন্তু আমরা এইটুকের মান বের করে করতে পারবো। বুঝতে পেরেছো ভাই? তো সেই জন্য আমরা প্রথমত এইটার মান বের করতেছি। তো বা আর ট্যান 45 ডিগ্রির মান আমরা জানি 1, আর এডি হচ্ছে 50 মিটার, আর সিডি সিডি রেখে দিই। অর্থাৎ দেখো সিডি 1 গুণ করলে হচ্ছে যে সিডি ইকুয়ালস টু 50। তো আমরা আমরা কিন্তু দেখো সিডির মান পেয়ে গিয়েছি। সিডির মান কত পেয়েছি? এটার মানও 50 পেয়েছি। তো এখন আমরা এবার পুরো ওই পুরো ত্রিভুজ নিয়েই করব। আবার আবার এ বি ডি সমকোণী ত্রিভুজের এ বি ডি সমকোণী ত্রিভুজের ট্যান, এখানে ট্যান কিন্তু 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি ইকুয়ালস টু বিপরীত বাহু সন্নিহিত বাহু, তারপরে এ ডি বাই বিডি। তো ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, আর এডির মান হচ্ছে 50, আর বিডির মান তো জানি না, বিডি বা এখন আমরা 8 গুণ করবো। তো বিডি ইকুয়ালস টু 50√3, 50√3। তো আমরা দেখো বিডির মান পেয়েছি 50√3, আর সিডির মান পেয়েছি আমরা 50। তো বিডি এই টোটালটার থেকে যদি আমরা সিডি বিয়োগ করি, তাহলে আমরা বিসি পেয়ে যাব। তো আমরা লিখতে পারি যে জাহাজটির অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ জাহাজটির অতিক্রান্ত দূরত্ব ইকুয়ালস টু আমরা বের করব বিসি। তো বিসি, এই যে বিসি, তাহলে বিডি থেকে আমরা সিডি বিয়োগ করলে বের হয়ে যাবে বি ডি মাইনাস সি ডি, বা বি সি ইকুয়ালস টু দেখো বিডির মান কি 50√3, আর সিডির মান আছে 50, বা দেখো অর্থাৎ একবারে বি সি ইকুয়ালস টু, দেখো ভাইয়া প্রথমত তোমরা কি করবা, এই √3 এর মান বের করে 50-এর সাথে গুণ করে যে মানটি পাবে তার সাথে 50 বিয়োগ করলে তোমার দাঁড়ায় হচ্ছে যে 36.602, অনেকগুলো বের হয়। তোমরা এই পর্যন্ত রেখে মিটার দিয়ে দিবা। তো আমরা প্রায় তো এই যে এই বিসির মান আমরা পেয়ে গিয়েছি 36.6 মিটার। তো এটাই হচ্ছে যে উত্তর। আশা করি টোটাল ক্লাসটা বুঝতে পেরেছো। ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।